नमस्कार आमार प्रिय परिवार केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो। तोमादेर आशीर्वाद ओ भालोबासाय आमी एबं आमार परिवारेर प्रत्येकटा मानुष खूब भालो आछि। अन्नपूर्णा लाइफस्टाइले नतुन एकटा भिडियोते तोमादेरके जानाई अनेक अनेक स्वागत। और आजकेर भिडियोटा किन्तु तोमादेरই रिक्वेस्टेड एकटा भिडियो। तो तोमरा अनेकेई आमाके बोलेছিলে जे दिदी भाई भिडियोते कपिराइट आसले कपिराइटटा किभाबे रिमुव करब सेई निये एकटा भिडियो दिओ। तो अनेक दिन धरे भिडियोटा देबो देबो करे आर हये उठछिल ना, तो फाइनाली भिडियोटा निये चले एसेछि। तोमरा যারা নতুন ক্রিয়েটর বা আমরা যারা নতুন নতুন ইউটিউবে কাজ করছি ইউটিউবের বিষয়ে আর কি খুব একটা ভালো কিছু জানি না, ভিডিওতে কপিরাইট আসলে কি হয়, তারপরে ভিডিওতে কপিরাইট আসলে কি সত্যি চ্যানেল ডিলিট হয়ে যায় বা চ্যানেল মনিটাইজ হয় কিনা, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর কপিরাইট আসলে কিভাবে তোমরা সেই কপিরাইটটাকে রিমুভ করবে সেইগুলো আমি তোমাদেরকে বলবো। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা একটু স্কিপ করো না, ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ইউটিউব চ্যানেলের অনেক উপকার আসবে। तो चलो बंधुरा सबार प्रथमे आमी तोमादेरके बोली जे भिडियोते कपिराइट केन आसे। भिडियोते किन्तु मेनलि कपिराइट आसे गानेर थेके। आमरा जारा नतून नतून यूट्यूब चैनल खुली तखन किन्तु आमादेर यूट्यूब सम्पर्के खूब एकटा अभिज्ञता थाके ना, ताई आमरा जेखान थेके सेखान थेके गान निये भिडियोते व्यवहार करते शुरू करे दिई, किन्तु तारपरेई तो विपदटा घटे, तारपरेई किन्तु आमादेर भिडियोते कपिराइट आसे। आबार अनेक समय नो कपिराइट सং निये आमरा हयतो भिडियो छाड़ी, किन्तु देखा जाय तखन हयतो कपिराइट दिच्छे ना, 5-6 मास परे गिये আবার ইউটিউব সেই ভিডিওতে কপিরাইট দিয়ে দেয়। আমার যেমনটা হয়েছে, আমি আগে যখন ভিডিওগুলো ছেড়েছিলাম তখন কিন্তু একটা ভিডিওতেও কপিরাইট এসেছিল না। তোমরা সবাই জানো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে এখন আমার ভিডিওতে আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল তো সেই সব ভিডিওতে কিন্তু এক এক করে কপিরাইট আসছে। এই যে দেখো আমার আগে যে সমস্ত ভিডিওগুলো ছিল সব ভিডিওতে কপিরাইট এসেছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, ওই যে মনিটাইজেশনের যে অপশানটা রয়েছে যেটা সবুজ সেটা আর কি ভালো, সেটা কপিরাইট আসেনি। আর যেগুলো লাল হয়ে রয়েছে তো সেইগুলোতে কিন্তু সবগুলোতে কপিরাইট এসেছে। তো জানো তো বন্ধুরা, আমার ভিডিওগুলোতে যখন এক এক করে কপিরাইট আসছিল আমার তো তখন মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল যে কি করব, এত ভিডিওতে কপিরাইট আসছে, এত কষ্ট করে ভিডিও করি তারপরেও যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে তো আমি এই ভিডিওগুলো থেকে একটু ইনকাম করতে পারবো না। তো কি করব, একবার ভেবেছিলাম যে ভিডিওগুলো ডিলিট করে দিই, তারপরে ভাবলাম যে না, ভিডিওগুলো যদি ডিলিট করে দিই তাহলে আমার চ্যানেলের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে, ভিডিওতে একদম ভিউজ আসবে না। আর আমার যেহেতু খুব একটা ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা নেই, মানে টেক বিষয়ে আর কি করে কি করতে হয়, তো সেই কারণে জানো তো আমি ভীষণ পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম। তারপরে আমি ইউটিউবে গিয়ে প্রচুর টেক ভিডিও সার্চ করে করে দেখি যে কিভাবে ভিডিওতে কপিরাইট আসলে সেই কপিরাইটটা রিমুভ করব। তো অবশেষে আমি মানে চেষ্টায় আর কি সফল হয়েছি, কিভাবে আর কি ভিডিওতে কপিরাইট আসলে কপিরাইটটা রিমুভ করতে হয় আমি চেষ্টা করে পেরেছি। তো এক এক করে আমি আমার সব ভিডিও থেকে কিন্তু কপিরাইটগুলো রিমুভ করে নিচ্ছি। তো তারপরে অনেক ভিডিওতে এসেছে, তো সেই সমস্ত ভিডিওগুলোর থেকেও আমি কপিরাইটগুলো রিমুভ করে নেব। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই ভিডিওতে কপিরাইট আসলে কি করে রিমুভ করব। তো সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা করা। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার যারা পরিবারের সদস্য রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, আমার থেকে যদি একটু উপকার হয় তাহলে আমি ভীষণ পরিমাণে খুশি হই। তো সেই কারণেই আজকে এই ভিডিওটা করা যে আমি কিভাবে রিমুভ করেছি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। হয়তো টেক চ্যানেলে একটু কঠিনভাবে দেখায়, তোমরা বুঝতে পারো না, কিন্তু আমি তোমাদেরকে আজকে একদম সহজভাবে দেখিয়ে দেবো যে ভিডিওতে কপিরাইট আসলে তোমরা কিভাবে সেই কপিরাইটটা রিমুভ করবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে। তোমরা সবার প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের যে ভিডিওগুলো রয়েছে আর কি তো সেখানে চলে যাবে। তো দেখো এখানে আমার কত ভিডিওতে কপিরাইট এসেছে, তোমাদেরকে তো এর আগে দেখালাম। তো চলো এখানে আমি একটা ভিডিও নিয়ে নিই, মানে যেই ভিডিওটায় কপিরাইট এসেছে তো সেরকম দেখে একটা ভিডিও নিয়ে কীভাবে কপিরাইটটা রিমুভ করব তোমাদের সব কিছু আর কি আমি দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু কেউ কিছু শিখতে পারবে না, আর তোমাদের ভিডিও থেকে কিন্তু কপিরাইট জীবনেও আর কি রিমুভ করতে পারবে না। কারণ টেক ভিডিওতে কিন্তু খুব কঠিনভাবে দেওয়া রয়েছে, আমি অনেক চেষ্টা করার পর তারপরে এই যে সহজ পদ্ধতিটা শিখেছি, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু শিখিয়ে দিই। তো চলো ভিডিওটা দ্বারাও খুঁজে নিই। তো দেখো এই যে একটা ভিডিও পেয়েছি, তো এই ভিডিওটায় কপিরাইট এসেছে। তো চলো ওই ভিডিওটায় আমি ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখো এখানে দেওয়া রয়েছে মনিটাইজেশনের জায়গায় দেখো লাল অপশান দেওয়া রয়েছে আর রেস্ট্রিকশান দেওয়া রয়েছে কপিরাইট। তো তারপরে নিচের দিকে দেখো রিভিউ ইস্যু বলে একটা অপশান রয়েছে, তো রিভিউ ইস্যুতে তোমরা চাপ দিয়ে দেবে। তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দেবে তোমাদের ভিডিওর কোন জায়গাটায় কপিরাইট এসেছে। ওই যে দেখো সাদা হয়ে যে জায়গাটা রয়েছে তো ওই জায়গাটায় কিন্তু কপিরাইট এসেছে, আর কোন গান থেকে এসেছে সেটাও কিন্তু নিচে দেখো লেখা রয়েছে। তো আমার এই ভিডিওতে একটা কপিরাইট এসেছে, কিন্তু এক একটা ভিডিওতে কিন্তু 2-3 জায়গায় কপিরাইট আসে।
তারপরে কপিরাইট লেখা যে জায়গাটায় রয়েছে ওইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ইরেজ সং বলে একটা অপশান রয়েছে। তারপরে তোমরা যখন ইরেজ সঙে আর কি ক্লিক করবে তারপরে তোমাদেরকে এই ভিডিওতে কতগুলো কপিরাইট আছে দেখিয়ে দেবে। তো আমার এই ভিডিওতে একটা জায়গায় কপিরাইট আছে, তো সেই কারণে একটা জায়গায় দেখিয়ে দিয়েছে। তো কপিরাইট রিমুভ করার জন্য তোমাদের কি করতে হবে, দেখো ইরেজ সং বলে আবার রয়েছে। তো ইরেজ সঙের জায়গায় ক্লিক করে তারপরে সেভ বলে যে অপশানটা রয়েছে তো সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে ইরেজ সং বলে যে আবার যে অপশানটা রয়েছে তো তারপরে দেখো ওই অপশানটায় তোমরা ক্লিক করে দেবে। তারপরেই কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। একদম সিম্পল পদ্ধতিতে। আর নিচের দিকে দেখবে যে প্রসেসিং মানে এডিট প্রসেসিং বলে অপশান লেখা থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওটা আবার নতুন করে মানে এডিট হচ্ছে। তো ইউটিউব ভালো করে আর কি জিনিসটাকে দেখবে। আর যেই জায়গাটায় আর কি কপিরাইট এসেছিলো সেই জায়গার যে মিউজিকটা ছিল তো সেই মিউজিকটা কিন্তু মিউট হয়ে যাবে। তোমরা যদি ভয়েস ওভার দাও তাহলে ভয়েস ওভার থাকবে, শুধু মিউজিকটা রিমুভ হয়ে যাবে। তো চলো ওই ভিডিওটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আবার আরেকটা ভিডিও নিয়ে নিয়েছি। তো আগেরবার যে পদ্ধতিতে করলে তো এইবারও কিন্তু সেই একই পদ্ধতিতে তোমাদেরকে ওই মিউজিকটা মিউট করে দিতে হবে। ইরেজ সং বলে যে অপশানটা রয়েছে ওইখানে গিয়ে মিউজিকটা মিউট করে দিতে হবে। আর তো আগে কপিরাইট রিমুভ করতে কিন্তু অনেকটা সমস্যা হতো, কারণ ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু আবার ভিডিওটাকে মানে এডিট করতে হতো, কিন্তু এখন ওয়াইটি স্টুডিওতে অপশানটা চলে এসেছে, যেই কারণে একদম সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা এই যে তোমরা বলো বা আমি বলো ভিডিও থেকে কপিরাইটটা রিমুভ করতে পারি। তো এই জিনিসটা করার পরে তারপরে 1-2 দিনের মধ্যে আবার 24 ঘন্টার মতো তোমাদের দেখবে মেসেজ চলে আসবে যে হচ্ছে তোমাদের যে ভিডিওতে কপিরাইট এসেছিলো তো সেই ভিডিওতে কিন্তু আর কপিরাইট নেই। আর এই পদ্ধতিতে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু মাত্র 2 মিনিটে তোমাদের ভিডিও থেকে কপিরাইট রিমুভ করতে পারবে আর কি। তো আমিও কিন্তু এই একই পদ্ধতিতে আমার ভিডিও থেকে কপিরাইটগুলো রিমুভ করেছি বা করছি এখনও পর্যন্ত। তো এখন কিন্তু আমার কাছে মেসেজ চলে এসেছে যেই ভিডিওগুলোতে কপিরাইট এসেছিলো এখন কিন্তু সেই সমস্ত ভিডিওতে কপিরাইট একটাও নেই। আর এখানে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ইয়েলো ডলার মানে হলুদ যে মনিটাইজেশনের যে অপশানটা রয়েছে তো সেইখানে না হলুদ হয়ে রয়েছে। তো কিভাবে হলুদ থেকে তোমরা সবুজ করবে সেটাও কিন্তু আমি জানি। তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা জানি না তোমাদের কতটা কীরকম বোঝাতে পারলাম, হয়তো টেক চ্যানেলে যারা আর কি ভিডিও করে তাদের মতো বোঝাতে পারিনি, তবে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা একটু হলেও জিনিসটা বুঝতে পেরেছো আর আমার আজকের ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ইউটিউব বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।